তেসরা মে 2020 থেকে বাংলা ভাষার উচ্চারণের আবিষ্যের কবিদের কবিতা পাঠ শুরু করলাম। এখনো অনেক বাকি। 16টি উপনিষদ একটি মাত্র শেষ করেছি এবং 4 খণ্ডের বেদ, ঋগ্বেদ সমাপনের পর সামবেদ এখনো শেষ হয়নি। 3রা মে 2028 মধ্যে আবিষ্যের কবিদের কবিতা পাঠ যতটা সম্ভব সম্পন্ন করে নিতে ধারাবাহিকভাবে পাঠে এবং আরও ভিডিও রেকর্ডিংয়ে মনোযোগী হতে বাধ্য হলাম। শ্রোতারা ক্ষমা করবেন। আবারও পড়ছি কঠ উপনিষদ। 14 অবধি পাঠ হয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম বল্লী 15 সরলার্থটুকু। অতঃপর যমরাজ নচিকেতাকে লোকসমূহের আদি জগতে কারণীভূত অগ্নির বিষয়, ওই অগ্নির চয়নার্থ যে প্রকারে এবং যতখানি স্টক দরকার হয়, যে প্রকারে অগ্নি চয়ন করিতে হয় তাহাই বলিলেন। নচিকেতাও মৃত্যু কথিত সমস্ত যথাযথ রূপে পুনরাবৃত্তি করাতে যমরাজ তাহার উপর তুষ্ট হইয়া পুনরায় বলিলেন। এই পুনরায় বলাটুকু জানতে হলে পড়তে হবে 16 সরলার্থ। নচিকেতার প্রত্যুচ্চারণে তাহার প্রতি পরিতুষ্ট হইয়া মহাত্মা যম তাহাকে বলিলেন, তোমাকে বিষয়ে এখন আর একটি অর্থাৎ চতুর্থ বর দিতেছি। 3টি বর তিনি দিতে চেয়েছিলেন। নচিকেতা সেই বর 3টি গ্রহণ করেছেন। এখন যমরাজ স্বয়ং তাকে চতুর্থ বর দিচ্ছেন। কি সেই বর? বর হলো, এই যে অগ্নির কথা তোমাকে বলিলাম, তাহা তোমারই নামে নাচিকেত অগ্নি বলিয়া প্রসিদ্ধ হইবে। অধিকন্তু এই বিচিত্র শব্দময়ী রত্নমালা গ্রহণ করো। 17 যে ব্যক্তি পিতা, মাতা ও আচার্যের সহিত মিলিত হইয়া অর্থাৎ তাহাদের উপদেশ অনুসারে অথবা বেদ, স্মৃতি ও শিষ্টজনের আচার অনুযায়ী 3 বার নাচিকেত অগ্নির চয়ন অর্থাৎ আরাধনা করিয়াছেন, অথবা অগ্নিবিদ্যার অধ্যয়ন, অর্থবোধ ও অনুষ্ঠান করিয়াছেন এবং দান, যজ্ঞ ও বেদ অধ্যয়ন করেন, তিনি জন্ম মৃত্যু অতিক্রম করেন। আর ব্রহ্ম হইতে জাত সর্বজ্ঞ এবং স্তবনীয় অগ্নিদেবকে শাস্ত্র উপদেশ হইতে জানিয়া এবং আত্মস্বরূপে উপলব্ধি করিয়া তিনি প্রত্যক্ষ দর্শনজনিত
যে নিরতিশয় শান্তি তাহাই লাভ করেন। এরপর পড়ব 18। যজ্ঞ স্টকের স্বরূপ, সংখ্যা ও অগ্নিচয়ন প্রণালী সম্যক অবগত হইয়া যিনি 3 বার নাচিকেত অগ্নিচয়ন করিয়াছেন এবং ওই অগ্নিকে আত্মস্বরূপে জানিয়া উহার আরাধনা করেন, তিনি শরীরপাতের পূর্বেই অজ্ঞান ও রাগ দেশাদি লক্ষণাত্মক মৃত্যুপাশ ছিন্ন করিয়া এবং মৃত্যুর পর সর্বপ্রকার দুঃখ বর্জিত হইয়া স্বর্গলোকে আনন্দ অনুভব করেন। 19। নচিকেতা, তুমি দ্বিতীয় বর দ্বারা যাহা প্রার্থনা করিয়াছিলে স্বর্গলোক প্রাপ্তির উপায়স্বরূপ, সেই অগ্নিবিদ্যা তোমাকে দান করিলাম। লোকে এই অগ্নিকে তোমারই নামে অভিহিত করিবে। তুমি তৃতীয় বর প্রার্থনা করো। আপাতত এখানেই, পরবর্তী ভিডিওতে আবার কঠোপনিষদ।